এই, তুই না কেবল কলেজে গেলি, আবার এত তাড়াতাড়ি বাসায় ফিরে এলি, কি ব্যাপার? কলেজে কোনো সমস্যা হয়েছে নাকি? আমি আর লেখাপড়া করবো না। বাসার সামনে তুমি ওই গ্যারেজ মালিকের সাথে কথা বলো, আমি গ্যারেজের কাজ শিখবো। এই পর্যন্ত তোকে লেখাপড়া শেখাতে কত টাকা খরচ হচ্ছে তুই জানিস? আর এখন কিনা বলছিস তুই গ্যারেজের কাজ করবি? প্রতি মাসে তুমি আমার পিছনে কয় টাকা খরচ করো? 10 থেকে 12 হাজার টাকা। আর আমি যদি অনার্স পাস করে কোনো চাকরি পাই তাহলে কয় টাকা বেতন পাবো? সর্বোচ্চ 15,000 টাকা। আর ওই যে গ্যারেজ মালিক, উনি তো কোনোদিন লেখাপড়াই শিখিনি, কোনোদিন স্কুল কলেজে যায়নি। উনি কত ইনকাম করে জানো? 50,000 টাকা মিনিমাম। এই, কথা আসতে বল। লেখাপড়ার একটা সম্মান আছে না? রাখো তোমার সম্মান। আমি এই লেখাপড়া শিখে চাকরি করতে গেলেই ঘুষ ছাড়া কেউ আমার চাকরি দেবে? দিবা তুমি? আছে? তোমার টাকা আছে? আর যে তুমি গ্যারেজের কাছে ছোট করে দেখতেছো, ওই লোক পৃথিবীর যে জায়গায় যাবে ওনার কর্মের অভাব হবে না। আর আমি এই লেখাপড়া শিখে এই যে সার্টিফিকেট বানাইছি, এই মুখস্থ বিদ্যার সার্টিফিকেট দিয়ে কি করব? আমার নিজের দেশে এর মূল্যায়ন হয় না, আর পৃথিবীর অন্য লোকের মূল্যায়ন করবে? শোন বাবা, লেখাপড়া শেখার মূল উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন করা। আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, তোকে লেখাপড়া শিখিয়েছি। লেখাপড়া শিখে তুই যদি একটা সরকারি চাকরি পাস, তাহলে তোর হয়তো ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। বাবা, তুমি কোন দেশে থেকে এই স্বপ্ন দেখো? তুমি কি জানো এই রাষ্ট্রের কাছে আমাদের মতো শিক্ষার্থীরা ফার্মের মুরগি? কি, তোরা ফার্মের মুরগি? ইয়েস পাপা।